নমস্কার দর্শক বন্ধুরা। তো অনেক 2-3 দিন পর আবার একটা ভিডিও করতে আরম্ভ করলাম। সময় পাচ্ছি না, খুব কম পাচ্ছি। তো একটা নতুন তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটা করার জন্য আমার চ্যানেলে আপনারা দেখবেন, প্রায় দেখবেন, কিন্তু আমরা কমন কয়েনের বা বলি না, ম্যাক্সিমাম রেয়ার কয়েন, যাতে দুটো লোক কম লোক যারা এই কয়েন আছে বা কয়েন যারা কালেকশান করে এই কয়েন থেকে যাতে দুটো পয়সা পেতে পারে, একটু বেশি দাম পেতে পারে, সেই কয়েনগুলোর সম্বন্ধে আমি ম্যাক্সিমাম কিন্তু ধারণা দিই। এবং আমারই চ্যানেল আছে যেটা ওয়েস্ট বেঙ্গলের মুখে, যে ফার্স্ট এত দামি দামি চ্যানেলের কয়েনের সম্বন্ধে বা নোটের সম্বন্ধে ইনফরমেশান দেয়। আশা করি এখানে কেউ আরও চ্যানেল যারা আছে, আমি জানি যত যা, তারা আদৌ এরা জানে কি জানে না জানি না, কিন্তু ইনফরমেশান দেয় না। কিন্তু আমারই প্রথম চ্যানেল যেটা হচ্ছে, আমি অন্যান্য সব মানে যেগুলো এক্সেপশনাল যে কয়েনগুলো আছে সেই কয়েনের আমরা আইডিয়া দিই, এবং আপনাদের কাছে যদি থাকে সেই কয়েনগুলো অনায়াসে বিক্রি করতে পারবেন। কয়েন বস্তা ভরে থাকলেই যে বিক্রি হবে তা নয়। আমার কাছে এই যে কয়েন ঢেলেছি, আরও কয়েন ঢালছি, একে দেখুন, এখানে বস্তা 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 ভরে ঢেলে দেবো, কিন্তু সব কয়েন দামি না। কারণ এই দেখুন, এখানে আমি অল্প টেবিলে আমি ঢালছি, এই দেখুন কত কয়েন আমার কাছে রয়েছে, কিন্তু এগুলো কোনো কাজের না। কাজের কয়েন কোনটা, যেটা জানতে হবে আপনাদেরকে। কোন কয়েনটা বিক্রি হবে আর কোন কয়েনটা বিক্রি হবে না, সেটা আপনাদেরকে জানতে হবে। না জানলে কিন্তু কয়েন বিক্রি করতে পারবেন না। ভালো করে আপনারা কয়েনটা আগে লক্ষ্য করুন, কী কয়েনটা কত দামে বিক্রি হয় এবং দামে দামে কত দামে বিক্রি হয়, কোন কয়েনটা বিক্রি হয়, সেটাকে আপনাদেরকে জানতে হবে। তাহলে চলুন জেনে নিই কোন কয়েনটা দামে বিক্রি হয়। 5 টাকার মোটা কয়েন, 9 গ্রামের ওয়েটে যে কয়েনগুলো দেখছেন, এর মধ্যে কোন কয়েনটা 20,000 30,000 টাকায় বিক্রি হয় এবং কেন বিক্রি হয় তার বিবরণ দেবো। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা বারবার যে দাদা কোন মিনিটে বলেছিলেন, যেন কোন কয়েনটা বলেছিলেন বলুন তো। এই যে আবার প্রশ্ন করে ফোন করে বিরক্তি করা, এটা আমরা চাই না, আর আমরা ভালোও লাগে না। অতএব আমরা ভিডিও যেটা দিচ্ছি সেই ভিডিওটা আপনার ভালো করে লক্ষ্য করুন, বারবার করে আপনার ফরওয়ার্ড করে দেখুন, তাতে আপনারা বুঝতে পারবেন কোনটা কয়েনের সম্বন্ধে আমরা বলছি এবং কোন কয়েনটা আপনার এর মধ্যে রেয়ার। তো আমরা এই 5 টাকার কয়েন, এই যে 5 টাকার কয়েন দেখতে পাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 5 টাকার কয়েন ইএনসি কন্ডিশনে রয়েছে, দেখুন এই কয়েনটা আর এই কয়েনটা দুটো এক না। দেখুন দুটো কালার, দেখুন আমি ফেলি দুটো কালার কি এক দেখে মনে হচ্ছে? নয়। তাহলে কয়েনের কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে কয়েনগুলো কী দামে বিক্রি হয়। প্রথম কথা এটা, প্রথম ব্যাপারটা হচ্ছে আগে দেখবে কয়েনের কন্ডিশান। যে কোনো কয়েন যদি মিন্ট খারাপ হয়, মিন্টে ধর মিলছে না, কিন্তু কন্ডিশান হেভি আছে, কিন্তু সেই 5 টাকার কয়েন লোকে কিন্তু 6 টাকায় কিনবে, যেহেতু কন্ডিশান খুব ভালো, ওকে কন্ডিশান, মানে ইউএনসি কন্ডিশানের কথা বলছি। আর যদি আপনার এরকম ঘষা মিটা হয়, তাহলে সেই কয়েন কেউ নিতে চাইবে না, সে দামি হলেও তার কী হবে, অল্প দামে বিক্রি হবে। অতএব মেনলি প্রথম দরকার হচ্ছে কন্ডিশান, কয়েনের কন্ডিশান কীরকম হবে, কন্ডিশানের উপর ডিপেন্ড করবে, তারপর কয়েনের দামটাও ডিপেন্ড করবে। তো আপনারা দেখবেন যে কয়েনে যে কালেকশান করছেন, যেই আমি দেখছেন এখানে আমার কাছে সব রয়েছে ঢেলে দেয়। আমার কাছে প্রত্যেকে কেউ আসে যারা এগুলো নর্মাল কয়েন, এগুলো কেজি হিসাবে পিস হিসাবে বিক্রি করে দিয়ে যায়। এই কয়েন আমার আরও আছে আলমারি, কিছু থেকে আমি বার করে কিছু আপনাদেরকে দেখানোর জন্য বললাম। কিন্তু এই যে ভরি ভরি কয়েন রয়েছে, এই কয়েনকে কি প্রতিটাই কি দামি? না। তাহলে কোনটা দামি? এই 5 টাকার কয়েনের মধ্যে যদি 2004 সালে যদি হায়দ্রাবাদ মিন্ট, আমি দেখাই একটা কয়েন আপনারা দেখুন কোনটা দামি। এই যে দেখুন, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা বুঝতে পারছেন, এই 2004 সাল, দেখুন 2004 সাল হায়দ্রাবাদ মিন্ট কয়েন দেখতে পাচ্ছেন, স্টার চিহ্ন রয়েছে। তো এই কয়েনটি দামি, 2004 সালের হচ্ছে এই কয়েনটি দামি, রেয়ার কয়েন। বাকি কয়েন কি রেয়ার না? হ্যাঁ আছে বন্ধুরা। আরেকটা কয়েন আছে যেটা হচ্ছে 1994 সালের নয়ডা মিন্ট। দেখুন বইতে আমি দেখাচ্ছি, 1994 সালের নয়ডা মিন্ট বইতে কিন্তু উল্লেখ করা নেই। দেখুন আপনারা দেখুন, ভালো করে দেখুন, 1994 সালে দেখুন, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ 3টে মিন্ট থেকে ছাপানো রয়েছে। আমি আপনাদেরকে বলছি নয়ডা মিন্ট, কেন এটা তাহলে আমি কোথা থেকে বলছি? আমার মন গড়া কথা বলছি না। নয়ডা মিন্টের কিন্তু ইস্যু হয়েছে এবং সেই কয়েনটা খুব কম পরিমাণে পাওয়া যায়, যার কারণে আজকে বই যারা কালেক্টর লিখেছে তারা এখানে দাম লেখেনি, মানে আপনার নয়ডা মিন্টের উল্লেখই করেনি। কিন্তু 1994 সালে নয়ডা মিন্ট মার্কেটে বার হয়েছে এবং বিক্রি হয়েছে, প্রচুর লোকের কাছে, কালেক্টরের কাছে আছে, আমার কাছে বর্তমানে নেই, তো প্রচুর কালেক্টরের কাছে এই 94 সালে নয়ডা মিন্ট বার হয়েছে। তাহলে এই কয়েনটি রেয়ার, হ্যাঁ দুটো কয়েনটি রেয়ার। আর কোন কয়েন, বাকি কয়েন কি ফেলে দেওয়ার মতো কেজি ধরে? না বন্ধুরা, আপনাদের এর মধ্যে খুঁজতে হবে কি দুটো মিনিটের কয়েন, একটা হচ্ছে 1999 আর একটা 2000 সাল। এই যে দেখুন আমার কাছে, আমি 2000 সালের কয়েন একটু বার করি তাহলে বুঝতে পারবেন।
এই যে দেখুন, এই একটি কয়েন, দেখুন এটা মস্কো মিন্টের কয়েন। দেখুন চিহ্নটি আমি ভালো করে জুম করছি, জুম করলে তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা মস্কো মিন্টের কয়েন। তো এই কয়েনটি আপনারা, এই যে এই কয়েনটি মস্কো মিন্টের কয়েন, আমি এই কয়েনটা দেখাচ্ছি বলে আপনারা ভাবছেন যে এই কয়েনটাই বিক্রি হবে। অনেকেই বন্ধুরা জানে যারা, দাদা আপনি তো ওটা দেখিয়েছিলেন। আরে দেখিয়েছি ঠিক আছে, কিন্তু মুখেও তো বলেছি যে কোনটা লাগবে। তো যাই হোক, আপনারা ভুল বুঝবেন না, ভুল বুঝলে তাহলে মুশকিল। তো আপনারা এই যে কয়েনটা মস্কো মিন্টের যে কয়েনটা দেখছেন, তো মস্কো মিন্টের যে কয়েনটি, এই মস্কো মিন্টের কয়েনের মধ্যে যদি 6 o'clock হয়, মানে আপনি বলেন 6 o'clock বলতে কী হয়, 6 o'clock কাকে বলে অনেকের ধারণা নেই। তাহলে আমরা কয়েনটাকে মাথা এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যদি ধরি, দেখবেন এই ধরনের ধরি, তাহলে কয়েনটাকে আমরা এইভাবে রোটেট করব। দেখছেন এই যে কয়েনটাকে রোটেট যদি করি, তাহলে দেখতে পাবেন, জুম করে দিই একটু। হ্যাঁ, এই যে কয়েনটাকে আমরা যদি একটু জুম করি, এই জুম করে আমি এই কয়েনটাকে ঘোরাচ্ছি, দেখুন মস্কো মিন্টের কয়েন এটি। তো এটাকে মাথার দিকে এবং তলার দিকে ধরে ঘোরাতে হবে। এইভাবে ঘোরালে যদি অশোক স্তম্ভটা ঘুরে যায়, তার মানে কিরম হবে, এই রকম যদি হয়ে যায়, এই রকম যদি তলার দিকে 6 o'clock হয়, কারণ এর মধ্যে ক্লক অনেক রকম হয়, 3 o'clock, 2 o'clock, 4 o'clock, 5 o'clock, 6 o'clock, 7 o'clock, 8 o'clock, 11 o'clock, বিভিন্ন রকম হয়। তো সবচেয়ে যদি রেয়ার হয় 6 o'clock যদি হয়, তো 6 o'clock যদি আপনার নর্মাল কয়েনের মধ্যেও 6 o'clock যদি পান, তাহলে নর্মাল ভ্যালু যে 5 টাকার কয়েনের চেয়ে অনেক বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন। আর এই যে মস্কো মিন্টের যে কয়েনটা আমি বলছি, যে মস্কো মিন্টের 2000 সাল এবং 1999 সালের যে কয়েনটি, এই কয়েনটি যদি থাকে, যদি 6 o'clock হয়, তাহলে এটা ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। এবার আরেকটি যেটা মিউল হয়, সেটি হচ্ছে এই কয়েনের মধ্যে যদি এটা দেখছেন সিকিউরিটি এজ, আর আমি দেখাতে চাইছি এটা রেইড এজ। এই দেখুন রেইড এজ কয়েন, ঠিক আছে, এটা রেইড এজ কয়েন। দেখুন কয়েনটা দেখুন, তা লাগবে হচ্ছে এই কয়েনের মধ্যে 2000 সালের বা 1999 সালের মস্কো মিন্টের মধ্যে, বিদেশি মিন্ট যেহেতু, এই মিন্টের মধ্যে যদি রেইড এজ কয়েন বা প্লেন এজ তৈরি হয়, তাহলে দেখছেন এই রকম যদি কন্ডিশান থাকে, দেখছেন আমার কাছে হাতের কাছে ইউএনসি কন্ডিশনের কয়েন, এই রকম কন্ডিশান থাকলে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন। নর্মাল কন্ডিশানে আপনারা কিন্তু হয়তো দাম পাবেন না, ঠিক আছে। নর্মাল কন্ডিশানে কত দাম পাবেন সেটা আপনারা ছবি পাঠাবেন, আমরা দেখে বলে দেবো যে আপনি এই মিনিমাম এই দাম হতে পারে। অতএব আপনারা দেখবেন আপনাদের কাছে যদি কয়েন থাকে এরকম, যদি আপনাদের কাছে যারা, বিশেষ করে যারা কাঁচা মাল বিক্রিবাট্টা করে বা মুদিখানা দোকান বা সেলসম্যান ধরনের কিছু যারা কাজ করে, তাদের কাছে এই ধরনের 5 টাকার কয়েন প্রচুর জমানো থাকে, বা বাজারে যারা কাজ করে সবজির দোকান বা এই ধরনের দোকান যারা কাজ করেন, তাদের কাছে এই কয়েন কিন্তু প্রচুর পাওয়া যায়। এই যে কয়েন 5 টাকার কয়েন, এই 5 টাকার কয়েন আপনারা যখনই হাতে পড়বে দেখবেন যে বিদেশি মিন্ট যেটা দেখালাম, সেই মিন্টের যদি কয়েন হয়, তাহলে কিন্তু আপনারা ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন। এটা আপনারা চেক করবেন। তো যাই হোক, আমরা দুটো মিন্টের কথা বললাম এবং এটা হচ্ছে মিউল কয়েনের সম্বন্ধে বললাম। আর দুটো কয়েন বললাম, যেটা 94 সালে নয়ডা মিন্ট একটি রেয়ার কয়েন, আর 2004 সালে হায়দ্রাবাদ মিন্টের রেয়ার কয়েন। এটা নর্মাল আপনার মিউল নয়, নর্মাল কয়েন, ইস্যু যে কয়েন, সেই ইস্যু কয়েন আপনাদেরকে বললাম। এই কয়েন যদি আপনারা কালেকশান করতে পারেন, তাহলে কিন্তু আমাদের কাছে অবশ্যই চলে আসতে পারেন, আমার এখানে এই সব কয়েন বিক্রি হয়ে যাবে। আর আমার এখানে যারা আসতে চাইছে তাদেরকে বলবো, প্রত্যেককেই বলবো, সকাল 9টা থেকে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা আমার ফোনে আমি বসে থাকি। এবং আমরা যারা ফোন করেন বা জিজ্ঞাসাবাদ করেন বা আসতে চান, তারা আমার এখানে আসতে নাম লেখাতে পারেন। কোন দিন আসবেন সেটা নামটা বলবেন, আমি সেটা খাতায় নোট করে নেব এবং নাম্বার অনুযায়ী, আর কটার সময় আসতে চাইছেন সেটাও আপনারা বলবেন, আমরা সেই অনুযায়ী আমরা এখানে খাতায় নোট করে নেব। আর একটা জিনিস বলি, আপনারা যারা অনবরত ফোন করে আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা নোটটা, এর আগেও আমি বারবার করে বলছি, কয়েন আপনারা যখনই পাঠাচ্ছেন সঙ্গে সঙ্গে ফোনের দাম জিজ্ঞাসা করবেন না, বা জিজ্ঞেস করবেন না দাদা আমি কয়েনটা পাঠিয়েছি, আপনি ফোন করে এটা বলার দরকার নেই, দাদা ফোন পাঠিয়েছি, অমুক কয়েন পাঠিয়েছি, আপনি দেখে নিন, দাদা ওই কয়েন পাঠিয়েছি দেখে নিন। এই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই। আপনারা কয়েন পাঠাবেন, ফোন করে কোনো কনফার্ম করার কিছু প্রয়োজন নেই। আপনারা কয়েন পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দিনে 5 থেকে 6 বার হোয়াটসঅ্যাপ আমি চেক করে থাকি। আপনার যে কয়েনটা পাঠাবেন তার দেখবেন 1-1.5 ঘন্টা পরে নিশ্চয়ই আপনি রিপ্লাই পেয়ে যাবেন কম বেশি। তবে অতএব ফোন করে কোনো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আপনার কয়েন যদি কোনো রেয়ার থাকে তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এবার আপনাদের বিক্রি করার প্রয়োজন হলে আপনারা বিক্রি করবেন, না তো করবেন না।
কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোন করে করে আপনারা বারবার করে বলছি, আপনারা এতবার ফোন করেন, আমাদের সময়ের অসুবিধা হয় বা আমাদের মাথারও ঠিক থাকে না, এত ফোন আসে। তো অতএব আপনারা ফোন করা বন্ধ করুন। ফোন যারা দর্শক বন্ধুরা রয়েছেন ভিডিও দেখছেন, ফোন করা বন্ধ করুন। হোয়াটসঅ্যাপে আপনাকে যার কয়েন আছে আপনি পাঠিয়ে দিন, পাঠিয়ে চেক করে আপনাকে বলে দেবো আপনার এই কয়েনটা এই দাম আছে। আর বর্তমানে আপনি বিক্রি করতে চান কি চান না সেটা আপনিও আপনার ডিসিশন নিয়ে তারপর আবার এখানে আসবেন। আর আমার প্রতি ভিডিওর শেষে আমার নাম্বার দেওয়া থাকে, আমার ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকে, ভিডিওর মধ্যে যে অ্যাড্রেস দেওয়া আছে তার মধ্যে নাম্বার দেওয়া আছে। অনেক বন্ধুরা কমেন্টে লিখছে দাদা আপনার নাম্বার দিন, নাম্বারটা আপনার ভিডিওতে আপনারা পুরো কমপ্লিট করছেন না, তাই জন্য আপনারা বারবার করে জিজ্ঞেস করছেন দাদা নাম্বার দিন। নাম্বার আপনার ভিডিওতে লাস্টে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটা লাস্টে দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন, দেখবেন নাম্বারটা ওর মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো নেক্সট ভিডিও যারা আমার আসছে আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।